শ্রদ্ধেয় স্যারকে তার অসাধারণ বক্তব্য দেওয়ার জন্য। হয়তো তার এই বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের জীবনে সুন্দর কিছু প্রতিফলিত হোক এবং আপনারা আপনাদের জীবনকে আরও সুদৃঢ় করতে পারেন। কবি বলেছেন, পাষাণের মনোতটে যে বাণী রয়েছে চিরস্থির, কোলাহল ব্যাধ করি শত শতাব্দীর, আকাশে উঠিছে অবিরাম অমীয় প্রেমের মন্ত্র, আমিও স্মরণ করিলাম বুদ্ধের স্মরণ রইলাম। সম্মানিত সুধী, আজকে এই অনুষ্ঠানের পদানবীতে আসন অলঙ্কৃত করেছেন বিরোধী দলীয় উপনেতা বাংলাদেশ জাতীয় সংসদ এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন এমপি বিরোধী দলীয় উপনেতা বাংলাদেশ জাতীয় সংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মহোদয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন উদযাপন পরিষদের প্রকাশনা সম্পাদক মির্জাপুর গ্রাম নিবাসী বাবু টিসু বড়ুয়া সাউ। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন হাটহাজারী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ইউনুস গনি চৌধুরী। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন চোপড়া গ্রাম নিবাসী নিবাস বড়ুয়া। সকল হাত ছাড়িয়ে দিলেন। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার অনুপস্থিত। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন হাটহাজারী পৌরসভার প্রশাসক জনাব মঞ্জুর আলম মঞ্জু চৌধুরী। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রনি বড়ুয়া মিরপুর গ্রাম নিবাসী। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মশিউজ্জামান। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন সুব্রত বড়ুয়া, মির্জাপুর গ্রাম নিবাসী সুব্রত বড়ুয়া। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হাটহাজারী থানার ওসি নুরুল আলমকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন সঞ্জয় বড়ুয়া চৌধুরী, মির্জাপুর নিবাসী। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ মোড়ক উন্মোচন করতে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ মোড়ক উন্মোচন করতে যাচ্ছেন সকল ভিক্ষু সংঘ এবং বিশেষ অতিথিদেরকে আমি সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি যাতে তারা মোড়ক উন্মোচনে সহায়তা করেন আমাদেরকে। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত সকল জ্ঞাতি এবং ভিক্ষু সংঘদেরকে আমি অনুরোধ জানাচ্ছি মোড়ক উন্মোচনের জন্য। সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করবেন। সাধু সাধু। এই জন্য আমি হাটহাজারীর পক্ষে
আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবসময় গর্ব অনুভব করি। সে প্রধান অতিথি বিরোধী দলের উপনেতা আমাদের আনিস সাহেব আজকে আমাদের মধ্যে এসেছেন আমাদের উৎসাহিত করার জন্য। আমি ওনাকে আমার এই অষ্টগ্রামের অধিবাসীর পক্ষ থেকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উপস্থিত রয়েছেন সদ্য নির্বাচিত আমাদের হাটাদারির নেতৃস্থানের মধ্যে অত্যন্ত অগ্রগণ্য আমি মধ্যনী সাহেব। আমি তাকেও আমাদের চট্টগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আমাদের ইয়ানু সাহেব সহ আমাদের এই হাটাদারি বিভিন্ন নেতৃবৃন্দ এবং পৌর প্রশাসক। আমার ইউনিয়নের গর্বিত জন মঞ্জুরুল আলম মঞ্জু সাহেব উনি উপস্থিত হয়েছেন। আমি এজন্য আমাদের কমিউনিটি থেকে আমি গর্ব অনুভব করছি। আজকের এই সভার পূজনীয় সভাপতি এবং উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আর আমার অষ্টগ্রামের জনসাধারণ, আজকে বহু লেট হয়ে গেছে, আমি আর বেশি কথা বলবো না। আমার একটা ভাষণ আছে, এই ভাষণটা আপনারা এখানে পড়বেন এবং সেখানে এই পুণ্যতিথিতে আমরা যে অষ্টগ্রাম মিলিত হয়ে বিশেষ করে আমাদের মধ্যে যে নিকায় বিভক্তি আছে সেটাকে অনেকটা পেছনে ফেলে আমরা যে মিলিত হতে পেরেছি। এই মিলন মেলায় আমাদের প্রধান অতিথি এসে আমাদেরকে ধন্য করেছেন। আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমার অন্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনারা যারা এই বইটা হাতে পেয়েছেন আমার বক্তব্যটা করে নেবেন। আমি সময় নষ্ট করছি না, কারণ আপনাদের ধৈর্য ত্রুটি ঘটে যাচ্ছে। আমাদের প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ তাদের কথা শুনতে হবে। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আমি আশীর্বাদ জানাচ্ছি এবং এখানে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জয় স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এখন বিশেষ অতিথি থেকে বক্তব্য নিয়ে আসছেন হাটাজারি নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ইউনুস গনি চৌধুরী। আমি ইউনুস গনি চৌধুরী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন বক্তব্য নিয়ে আসছেন হাটাজারি পৌরসভার প্রশাসক মঞ্জুর আলম মঞ্জু। জনাব মঞ্জুর আলম মঞ্জু, প্রশাসক, হাটাজারি পৌরসভা, চট্টগ্রাম। হাটাজারির বন্ধু সম্প্রদায় কর্তৃক আজকে বন্ধু জন্মদিন উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং সুধী সমাবেশ। আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের এই আলোচনা সভায় যিনি প্রধান অতিথি হিসাবে এসে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছেন, হাটাজারি মানুষের প্রিয় অভিভাবক, সাবেক সভাপতি, হাটাজারি থেকে সপ্তমবারের মতো নির্বাচিত জাতীয় সংসদ বিরোধী উপনেতা জনাব ব্যারিস্টার সালিকুল ইসলাম মাহমুদ এমপি মহোদয়, মঞ্চবিষ্ট রয়েছেন সদ্য হাটহাজারী থেকে নবনির্বাচিত হাটহাজারী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব
আলহাজ মহিউদ্দিন চৌধুরী, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন আজকের সভার বিশেষ অতিথি হাটহাজারী উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনাব এডিএম মুশিদুর সাহেব, তারা পুলিশের কর্মকর্তা জনাব ইন্সপেক্টর নুরুল সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ এবং যিনি আমার পূর্বে বক্তব্য রেখেছেন, আমাদের ফুটবলের গর্ব এবং জোবরা স্কুলকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। জন্য প্রশান্তবাবু সহ অনেক দুইজন উপস্থিত রয়েছেন এবং যারা আজকের এই সমাবেশে উপস্থিত সকল মুরব্বী বন্ধু এবং মা বোনদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনাদের পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে প্রণাম এবং অভিনন্দন জানাই। আসলে প্রচণ্ড গরম পড়ছে, আমি চাই না আপনাদের দুর্যোগ করাতে। আজকে অত্যন্ত আমরা আনন্দিত এই কারণেই, পৃথিবীতে গৌতম বুদ্ধের যে আবির্ভাব, উনি যেভাবে সমাজকে পৃথিবী থেকে সমাজের যারা মানবতাবাদী তাদের জন্য ওনার যে নিঃসর্গ, যে উৎসর্গ, উনি যে নির্দেশনা, সেটা আজকে সারা পৃথিবীকে অনুসরণ করে এবং অনুকরণীয় হয়ে রয়েছে। সমাজে হানাহানি, অহিংস, পরম আন্তরিকতার মধ্য দিয়ে ভালোবাসা যে বক্তব্যগুলো উপস্থাপন করেছেন, সারা পৃথিবীকে ছড়িয়ে দিয়েছেন। বন্ধু সেই বাণী আমাদেরকে মানুষের কল্যাণ বইয়ে আনে। আমি মনে করি কর্মেই ধর্ম। আমার কর্ম যদি আমাকে যদি দাবিত করে, তাহলে আমি আমার কর্মের মধ্য দিয়ে আমি আমার ধর্মকে অনুসরণ করতে পারি। তাই আমি ওইদিকে বক্তব্য না রেখে, যেহেতু আমাদের বক্তারা বক্তব্য রেখে থাকবেন, আমি আজকে শুধু একটি জিনিস নিয়ে শুধু কথা বলবো। আজকে আমাদের হাটহাজারী বাসী অত্যন্ত গর্বিত। হাটহাজারী মানুষ যেন স্বপ্ন দেখেছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মহোদয়কে নিয়ে, উনি হাটহাজারীকে নিয়ে স্বপ্ন দেখেছেন। উনি হাটহাজারী বাসীকে উনি ওনার একটি বক্তব্য বলেছেন, আমি হাটহাজারীকে শান্ত হাটহাজারী করতে চাই, শিক্ষা শান্তি প্রভুকে দিয়ে হাটহাজারীকে এগিয়ে নিতে চাই, উন্নয়নের দিক দিয়ে আমি হাটহাজারীকে এগিয়ে নিতে চাই। উনি চেয়েছিলেন হাটহাজারীতে ওনার পছন্দের লোককে নির্বাচিত করার জন্য। আজকে হাটহাজারীর মানুষ ওনাকে সম্মান দিয়েছেন, ওনার পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করে হাটহাজারীকে একটি অনন্য হাটহাজারী করার জন্য আজকে সকল পর্যায়ের লোক, সকল প্রকারের মানুষ ওনাকে সমর্থন দিয়েছেন। তাই আমিও বলবো, আমাকে পৌরসভার দায়িত্ব দিয়েছেন উনি, ওনার কারণে আমি পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়েছি। সেই হিসাবে বলবো আজকে অভিভাবক, হাটহাজারী উপজেলার চেয়ারম্যান, প্রশাসক সহ সকল ইউনিয়ন পরিষদকে নিয়ে উনি হাটহাজারীকে একটি ব্যতিক্রম জন্য হাটহাজারী করবেন, সেটাই আমাদের জনগণের প্রত্যাশা। আমরা সহকর্ম নিয়ে এগিয়ে যাবো, সহকর্ম নিয়ে এগিয়ে যাবো। সেই কর্ম এবং ধর্মের মধ্য দিয়ে আমাদের হাটহাজারী উন্নত হাটহাজারী পরিণত হবে। আমরা চাই হাটহাজারী একটি সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ এবং কোনো অবস্থাতে জমি দখল বাস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় হাটহাজারী আধুনিক হাটহাজারী পরিণত হোক, সেই প্রত্যাশা আজকের এই সভা আমাদের প্রতিবদ্ধ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের পাশে আছি, থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ তার এই বক্তব্য পেশ করার জন্য। এখন বিশেষভাবে যে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা নির্বাহী অফিসার হাটহাজারী চট্টগ্রাম জনাব এডিএম মশিউজ্জামান মহোদয়। আমি জনাব মহিউদ্দিন মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ গুরুত্বপূর্ণ আয়োজিত অনুষ্ঠান সম্মানিত বিশেষজ্ঞবৃন্দ, সম্মানিত উপস্থিতবৃন্দ, সম্মানিত সভাপতি মহোদয়, সাংবাদিকবৃন্দ, আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণে, এই তীব্র দাহের মধ্যে আপনার খুব সুন্দর খুব সুচিতভাবে আপনার বই এখনো বসে আছেন, আপনারা আলোচনা শুনতেছেন। আর এখানে আমাদের যে বইয়ের মূল উদ্দেশ্য হলো
সেইগুলো অনেক সুন্দর হয়েছে। আর সর্বোপরি আমি আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ কৃতজ্ঞতাকে জ্ঞাপন করছি এই কারণে, কারণ এই স্যারের এত ব্যস্ত সময়ের মধ্যেও স্যার সুন্দর সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এটা সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে সাথে আজকের এই বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে এখানে যারা উপস্থিত আছেন সকল হাটাজারিবাসী যারা আছে সকল বৌদ্ধ সম্প্রদায়ের সকলকে আমি আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বক্তব্য নিয়ে আসছেন হাটাজারির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ইউনুস গনি চৌধুরী মহোদয়। আমি ইউনুস গনি চৌধুরী মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হাটহাজারী বৌদ্ধ পূর্ণ উদযাপন পরিষদের উদ্যোগে শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক সফল মন্ত্রী, দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জনাব মিস্টার আনিস ইসলাম মাহমুদ এমপি, মঞ্চে উপস্থিত আছেন হাটহাজারী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব এম মশিউজ্জামান, উপস্থিত আছেন হাটহাজারী পৌরসভার পরম শ্রদ্ধেয় পৌর প্রশাসক জনাব আলহাজ মঞ্জুর আলম চৌধুরী, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, আপনাদেরকে শুভ বৌদ্ধ পূর্ণিমার প্রণাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। গত 21শে মে হাটহাজারীতে যে উপজেলা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কিছু ঘটনা বাদ দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আপনারা আমাকে যে নির্বাচিত করেছেন তার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমি বিশেষ করে শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা আনন্দ বিকাশ বড়ুয়া, যে মানুষটি আমার জন্য রাত দিন পরিশ্রম করেছেন। আমি জাতির এই শ্রেষ্ঠ সন্তান আনন্দ বিকাশ বড়ুয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমি আশা করব আমরা যারা এই হাটহাজারীতে বসবাস করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা দল মত নির্বিশেষে আমাদের প্রিয় হাটহাজারীকে এই এলাকার 7 বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মিস্টার আনিস ইসলাম মাহমুদের নেতৃত্বে আমরা যে মডার্ন স্মার্ট হাটহাজারীর স্বপ্ন দেখছি, সেই হাটহাজারী আমরা বিনির্মাণ করতে চাই। এই হাটহাজারী বিনির্মাণ করতে হলে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদের যতক্ষণ সামাজিক আন্দোলন গড়ে উঠবে না, যতক্ষণ পর্যন্ত সামাজিক সচেতনতা গড়ে উঠবে না, যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত জনাব মিস্টার ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আসুন আমরা একটি নতুন হাটহাজারীর স্বপ্ন দেখছি, যে স্বপ্ন জনাব মিস্টার ইসলাম মাহমুদ দেখে আজকে আমাকে নির্বাচিত করার জন্য উনি চেষ্টা করেছেন, মানুষের কাছে অনুরোধ করেছেন। আমাকে মন্ত্রীকে পৌর প্রশাসক হিসাবে উনি বসিয়েছেন। উনি চাচ্ছেন হাটহাজারীকে একটি শান্তিপূর্ণ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যু মুক্ত হাটহাজারী বিনির্মাণ করতে। এখানে কে বড় কে ছোট সেটা বড় কথা নয়। আমরা হাটহাজারীবাসী, আমরা এক, আমরা অবন্য, আমরা কোন ধর্মের সেটা বড় কথা নয়। প্রত্যেকটা ধর্মের গৌতম বুদ্ধ থেকে শুরু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রত্যেক ধর্মে কিন্তু শান্তির কথা বলেছেন। প্রত্যেক ধর্ম শান্তির বাইরে অশান্তির কোনো কথা কোনো ধর্মেতে নেই। আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে যতটুকু জানি, গৌতম বুদ্ধ সদা সর্বদা শান্তির জন্য উনি সবকিছু করেছেন। আসুন আমরা একটি শান্তিপ্রিয় হাটহাজারি গড়ে তুলি। এই হোক শুভ বৌদ্ধ পরিবার আমাদের আজকের পত্রিকা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধী, এখন প্রধান অতিথিকে পুষ্পস্তবক প্রদান করবেন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক প্রধান মির্জাপুর গ্রাম নিবাসী বাবু সুজন বড়ুয়া এমপি মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা বিনিময় করবেন। স্বেচ্ছাসেবক বড়ুয়া। এখন প্রধান অতিথির ভাষণ হাটাজারির উপকার এমপি বিরোধী দলীয় উপনেতা বাংলাদেশ জাতীয় সংসদ রেজিস্ট্রার আনিসুল ইসলাম মাহমুদ স্যারকে আমি তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হাটাজারির আঞ্চলিক বিপ্লব সমিতির উদ্যোগে মহাকারণিক তথাগত সংঘ সমুদ্র স্মৃতির বিজড়িত এই মুখ্য জয়ন্তী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, ভক্তদের আমার শুভেচ্ছা নেবেন। প্রথমে আমি এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আমাকে এখানে এসে দুটো কথা বলার সুযোগ দিয়েছে। আমি একটা জিনিস বিশ্বাস করি এবং সেই ধর্ম পালন করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, যেটা আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। আজকে বাংলাদেশে মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান প্রত্যেকে তাদের ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। যেরকম আপনারাও যদি উপলব্ধি করেন যে এখানে সেই ধর্মীয় স্বাধীনতা আছে। ধর্ম মানুষের শেষ আমি বলবো আশ্রয়। মানুষ যেমন আমি আমার কথা বলি, যখন সব কিছু ভালো যায় তখন কিন্তু আল্লাহকে অত সহজ হয় না। যেই আমরা কোনো সমস্যা তখন আল্লাহকে যখন ধর্মের কথা চিন্তা, ধর্ম মানুষকে শান্তি দেওয়ার একটা সোপান। গৌতম বুদ্ধ তিনি রাজার ছেলে, তিনি তার রাজত্ব ছেড়ে তিনি বেরিয়ে আসেন সব কিছু ছেড়ে। কারণ তিনি দেখলেন মানুষের মধ্যে দুঃখ কষ্ট, এবং এই দুঃখ কষ্ট যখন দেখলেন তার মনে হয়েছে এই দুঃখ কষ্ট কেন, এবং এর থেকে পরিত্রাণ কি করে পাবে। এবং তিনি বছরের পর বছর সাধনা করে বুঝতে পেরেছেন যে অহিংসা হচ্ছে যে পরম ধর্ম, মানুষের সেবা করা পরম ধর্ম, মানুষকে সাহায্য করা পরম ধর্ম, মানুষকে ভালোবাসা হচ্ছে পরম ধর্ম। অর্থাৎ তিনি নিয়ে আসলেন একটি মানবিক
ধর্ম, মানবতার ধর্ম, মানুষের জন্য ধর্ম। এখানে কোনো ভয়ভীতি নেই, এখানে কোনো কিছু দরকার হয় না। মানুষের যে ভ্রাতৃত্ব সেইটা সৃষ্টি করা হচ্ছে এই ধর্মের প্রধান উদ্দেশ্য। মানুষের ভ্রাতৃত্ববোধ, মমত্ববোধ, মানুষকে মানুষ ভালোবাসে, এটাই হচ্ছে এই ধর্মের প্রধান উপায়। আজকে আমি মনে করি এখানে একজনকে মুসলমান হলে সে অন্য কিছু নিতে পারবে না, সেটা না। আর আমাদের এই ধর্ম থেকে শেখার অনেক কিছু, যে মানুষের যে সম্পর্ক সেইটার উপরে এখানে জোর দেওয়া এবং যে মূল্যবোধ, এই মূল্যবোধের সাথে কিন্তু আমাদের ইসলাম ধর্মের মূল্যবোধের প্রতিষ্ঠা। আমাদের ছিল তিনিও তার সারা জীবন কাটিয়েছেন অন্যের বাড়িতে গাছ কেটে মেষ ফেলে তার জীবন তিনি অতিবাহিত করেছেন। 40 বছর থেকে 63 বছর পর্যন্ত তিনি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবন হিসাবে এবং তারপরে তার তিনিও কোনো কিছু জীবনে ভোগ করতে পারেন। ভোগ তিনিও দেখেন, ভোগের জন্য তিনি ধর্ম প্রতিষ্ঠা করেন। তিনি তার জীবনটা যদি দেখি, ঠিক আমাদের গৌতম বুদ্ধ যেরকম কোনো কিছু যে আমাদের জীবনে, সাধারণ জীবনে যে ভোগের জিনিসগুলো আছে, যেমন ত্যাগ করেছিলেন আমাদের তিনি গিয়েছেন মানুষের কাছে এমন একটি ধর্ম পৌঁছে দেওয়া যেটা তাকে অন্তরের মধ্যে তাকে শান্তি দিতে পারে এবং সমাজকে গড়ে তুলতে পারে। গৌতম বুদ্ধ তাই করে তিনিও একটি সমাজকে গড়িতে গড়ে বলেছেন, ভোগটা বড় জিনিস, মানবতা হচ্ছে সবচেয়ে বড়। আজকে সেই জিনিসটা আমাদের তার এই বন্ধু পূর্ণিমায় যদি আমরা তার কথাগুলো মেনে চলি তাহলে তাকে সম্মান করা। আমি জানি সাধারণত আমরা যে ধর্মীয় অনুষ্ঠানগুলো করি, এখানে এসে কথা বলি, তারপরে সকলে ভুলে, কিন্তু তিনি যেই সব জিনিস মানুষের সামনে তুলে ধরেছেন সেগুলি যদি আমরা পালন করতে পারি তাহলে আমি মনে করি আজকে যেই আপনারা এই বৌদ্ধ পূর্ণিমা উদযাপিত করছেন তা সফলতা আমরা। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। বক্তব্য আমাকে বলা হয়েছে, আমাকে অত্যন্ত খুশি হয়েছে আপনারা আঞ্চলিক ভিত্তিতে সমষ্টিগতভাবে আপনারা বৌদ্ধ পূর্ণিমা পালন। আগে আমরা একটা জায়গায় বৌদ্ধ পূর্ণিমা পালন করা হতো, আমাকে 4-5 জায়গায় যেতে হতো। আজকে আমি মনে করি এইটা একটা শুভ সূচনা যে আমরা সকলে মিলেমিশে এক হয়ে আলাদারিতে বৌদ্ধ পূর্ণিমা সামগ্রিকভাবে আঞ্চলিকভাবে আজকে আমরা পালন। আর এইটাই প্রথম আমার নির্বাচনের পরে আপনাদের সাথে আমার দেখা। আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা আমাকে আবার 7ম-বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন, আপনাদের জন্য কাজ করার একটা সুযোগ করে দিয়েছেন। আমি চেষ্টা করি আপনাদের কাজ করার জন্য, আপনাদের পাশে থাকার জন্য। আপনাদের যখন আপনাদের কোনো কষ্ট হয়, কোনো সমস্যা হয়, আমাকে আপনারা আপনাদের পাশে পাবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। 21শে মে নির্বাচন আপনারা জনাব ফিরোজ গরিব চৌধুরীকে আপনাদের উপজেলা চেয়ারম্যান আপনারা নির্বাচন। আমার বিশ্বাস তিনি আপনাদের জন্য কাজ করতে পারবেন
আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে পারবেন, আপনাদের শিক্ষার উন্নয়নের জন্য কাজ করতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেই জিনিস আমি বিশ্বাস করি সেটা হচ্ছে হাজারের শান্তি, হাজারের শান্তিতে থাকে সেই জিনিসটা তিনি করতে পারবেন, এটাই হচ্ছে আমার বিশ্বাস। তাই আপনাদের কাছে তার জন্য কৃতজ্ঞ। আরেকটা জিনিস আজকে আমি গর্ব করে বলতে পারি, আমরা 4 মাসের মাথায় দুইটা নির্বাচন, একটা সংসদ নির্বাচন, একটা আমাদের উপজেলা নির্বাচন করেছি। দুইটা নির্বাচনে আমি বলবো বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায়। আজকে আমরা সেই নির্বাচন করে দিয়েছি। আমি কথা দিয়েছিলাম, আমার নির্বাচনের সময় আমি কথা দিয়েছিলাম কোনো গণ্ডগোল হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। অনেকে হয়তো সেটা বিশ্বাস করতে পারে না। গত নির্বাচনে তাও আমি বলেছিলাম এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে, এখানে কোনো ব্যালট ছিনতাই হবে না, এখানে কোনো কেন্দ্র দখল হবে না, এখানে কোনো মারামারি হবে না, কোনো রক্তপাত হবে না। আমি ঈশ্বরের কাছে আজকে কৃতজ্ঞতা জানাই যে আমার সেই কথা মতো আমি কাজটা করতে, এখানে কোনো ভোট জালিয়াতি, ব্যালট বক্স ছিনতাই, কেন্দ্র দখল এবং কোনো রকম মারামারি আমরা করতে দিই। এটা করতে পেরেছি কারণ আপনারা সকলে আমার সাথে সহযোগিতা করেছেন, আমাকে সাহায্য। আমি আপনাদের সামনে আমাদের যে প্রশাসন আছে সেই প্রশাসন আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা যদি আমাদের সাথে কাজ না করত, এই সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কাজ না করত, তাহলে যদি সেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হতো। তাই আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। আবারও আজকের এই শুভ দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করব আপনাদের ভবিষ্যৎ জীবন মঙ্গলময় হবে। ধন্যবাদ, আবারও আমার শুভেচ্ছা। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমরা এখন আমাদের অনুষ্ঠানের সর্বশেষ পদে এসে পৌঁছেছি। এখন ধন্যবাদ জ্ঞাপন করতে আসছেন বাবু দীপঙ্কর বুড়া বাপ্পা বীরের হারাদারি। নমো বুদ্ধায়। আজকের হাটাজারি আঞ্চলিক ভিক্ষু সমিতি কর্তৃক আয়োজিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে মহাসম্মেলন আয়োজন করা হয়েছে, উক্ত সভার সভাপতি এবং আজকের আমাদের মাননীয় এমপি মহোদয় এবং উপস্থিত হাটাজারি জেলা আমাদের চেয়ারম্যান এবং নির্বাহী অফিসার এবং প্রশাসক, ওনাদেরকে আসার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সকল অষ্টগ্রাম থেকে আগত সকল বুদ্ধ নারায়ণবৃন্দ। এবং আমি আরও আহ্বান জানাচ্ছি আমাদের এমপি মহোদয়ের নিকট, আমরা যাতে এখানে সবাই হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে এখানে ঐক্যের মাধ্যমে এবং নির্ভয়ে এখানে যাতে আমরা একটা সুন্দর সুচারুরূপে একটা সুন্দর হাটাজারি বিনির্মাণ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমার ধন্যবাদ বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন বাবু বিশ্বজিৎ বড়ুয়া, সাধারণ সম্পাদক, যোগ্য সভাপতি। নমো তাস্সা ভাগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। আমি তথাগত সম্মুখ সমুদ্রের পবিত্র পাদমলে বন্দনা নিবেদন করছি। আজকে এই অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের অনুষ্ঠান নিয়ে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। হাটাজারিতে বারবার নির্বাচিত আমাদের
জাতীয় সংসদের বর্তমান হুইপ জনাব ব্যারিস্টার মাহমুদ চৌধুরী আমাদেরকে এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান 21শে মে নির্বাচিত হাটাজারি উপজেলার মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য তাকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের পৌর প্রশাসক ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। অষ্টগ্রামে প্রথম বৈশাখ ডে উপলক্ষে আয়োজিত যারাই অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে আমার জবরা সুগত বিহারের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আর্থিক কায়িক এবং পরিশ্রম করে যারা এই অনুষ্ঠানকে সফলতার দ্বার প্রান্তে নিয়েছেন তাদেরকে আবারও আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষেপে সবাইকে ধন্যবাদ। সুস্থ পঞ্চশী প্রার্থনার সময় পঞ্চমী প্রার্থনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি বাবু মদন মোহন বড়ুয়া যমুনা নিবাসী হাটাজারি। এখন পঞ্চশী প্রার্থনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি যমুনা নিবাসী বাবু মদন মোহন বড়ুয়াকে। সবাই একসাথে বলুন, নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দুর্য়ান্তি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তারয়ান্তি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্ধামি ভন্তি সঙ্গ দাতারং কতং সর্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তি সঙ্গ। দুর্যন্তি ওকাশা বন্ধামি ভন্তি দাতারং কতং সর্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তি। তারয়ান্তি ওকাশা বন্ধামি ভন্তি সঙ্গ দাতারং কতং সর্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তি। ওকাশা অহং ভন্তি ईश्वरेण सह पंचशीलं धम्मं व्याख्यामि अनुभं दत्त्वा श्रियं देतु मे भन्ति। दुर्यन्ति ओकाशा अहं भन्ति ईश्वरेण सह पंचशीलं धम्मं व्याख्यामि अनुभं दत्त्वा श्रियं देतु मे भन्ति। तारयन्ति ओकाशा अहं भन्ति ईश्वरेण सह पंचशीलं धम्मं व्याख्यामि अनुभं दत्त्वा श्रियं देतु मे भन्ति। यमहं वदामि तं वदेत। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स।
बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि ईश्वरगमनं सम्पूर्णं तदातिपात वीरमणि शिक्षापदं समादयामि अदिन्नदान वीरमणि शिक्षापदं समादयामि कामेषु मिच्छासर वीरमणि शिक्षापदं समादयामि मुसावादा वीरमणि शिक्षापदं समादयामि सुरामेर्य मध्यपमादक्षाना वीरमणि शिक्षापदं समादयामि साधु 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 किशोरेण सन्तिं पंचशीलं धम्मं साधुकं सुरतीतं कृत्वा अपमादनाशीलं सम्पदिता। এখন পূজনীয় ভিক্ষু সংঘরা আপনাদের মঙ্গলার্থে ষষ্ঠী বাচন আবৃত্তি করছেন, আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स भवतु सम्भमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेनां सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेनां सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेनां सदा सत्ये भवन्तु ते। নূতনতম জন্ম লাগি কাতর যত প্রাণী করত্রাণ মহাপ্রাণ মানব মৃত্যবাণী শান্ত হে মুক্ত হে হে অনন্তপূর্ণ করুণা গণ দলনিতল কর কলঙ্ক শূন্য। এখন সাধারণ সম্পাদের প্রতিবেদন। এখন ধন্যবাদ জ্ঞাপন করতে আসছেন হাটাজারি পার্বত্য স্কুলের শিক্ষক তপন বড়ুয়া। তথাগত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি প্রথমত তথাগত সম্প্রদায়কে কৃতজ্ঞতা জানাই। ওনার আশীর্বাদ না থাকলে আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম না। হাটাজারি আঞ্চলিক ভিক্ষু সমিতিকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটা করার জন্য ওনারা উদ্যোগ নিয়েছেন এবং হাটাজারি সম্মিলিত বৌদ্ধ পূর্ণিমা পরিষদকে ধন্যবাদ জানাই। সবাই সম্মিলিতভাবে
আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা অষ্টগ্রাম থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠিত করার জন্য আমরা যেখানে যেখানে গিয়েছি প্রশাসন থেকে শুরু করে সবার থেকে আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি। সবাই আমাদেরকে কেউ নেতিবাচক শব্দ উচ্চারণ করে নাই, সবাই সার্বিক সহযোগিতা করবে বলেছিল, সবাই সার্বিক সহযোগিতা করেছে, আর্থিক সহযোগিতা করবে বলেছিল, আর্থিক সহযোগিতা করেছে। আমি বক্তব্য দীর্ঘিত করব না, আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবই সপ্তাহ সুখী হতে জগতের সকল প্রাণে সুখী। সর্বাগ্রে মহারানী ও তথাগত সম্মুখ সম্মুখে নির্বাচন করে বাংলা নিবেদন করেছে। হাটাজারি অষ্টগ্রাম বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে হাটাজারি সমৃদ্ধ বৌদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের কর্তৃক আয়োজিত বৌদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে যে আজকের এই ধর্মীয় আলোচনা সভার মান্যবর সভাপতি এবং প্রধান অতিথি অনুষ্ঠপূর্ণ ডাক্তার প্রসঙ্গ। একটা কাজ করতে গেলে অনেক ভুলভ্রান্তি হয়। এবার আমরা হাটাজারিতে সবাই মিলে বৌদ্ধ সম্প্রদায় আমরা সর্বপ্রথম আজকের এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। এই অনুষ্ঠান করতে গিয়ে যে কতটুকু যারা আমার সাথে যারা উদযাপন পরিষদে যারা আমাকে অনুপ্রেরণা দিয়ে আপনাদের সার্বিক সহযোগিতা আর্থিকভাবে যেভাবে আপনারা আজকের অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়েছেন আর্থিক দিক দিয়ে অত্যন্ত আমার ভালো লাগবে। আমার সম্পদীয় বা বক্তব্য এখানে দেওয়া হয়েছে, আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, আপনাদের ধৈর্য শুধু করতে চাই না। আজকের অনুষ্ঠানের সভাপতিগণকে এবং উপস্থিত যে অষ্টগ্রাম বৌদ্ধ সম্প্রদায় উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে যেভাবে সেমিনারকে বুদ্ধ জয়ন্তীকে এবং শান্তি শোভাযাত্রাকে যেভাবে আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ধৈর্য সহকারে বসে আপনারা নিরাপত্তার সহিত ধৈর্যের সহিত সফল করেছেন, সেজন্য হাটাজারি সম্মিলিত বুদ্ধ পূর্ণিমার পক্ষ থেকে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সঙ্গকে বন্দনা জানিয়ে আমার সম্পাদকীয় বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সম্মানিত সুধী, এখন সভাপতির সর্বশেষ বক্তব্য। আমি সভাপতি বক্তব্য দেওয়ার জন্য ডক্টর দেবপ্রিয়া মহাদের আমাদেরকে অনুরোধ জানাচ্ছি। মহাকারণিকুনাতু হিতয়া সব্বপানিনাং কুরুত্ব পরমেশং ভক্ত সম্বোধিমোত্তমান্তি। হাটাজারি আঞ্চলিক ভিক্ষুর উদ্যোগে এবং হাটাজারি থানার অন্তর্গত অষ্টগ্রাম বৌদ্ধ পল্লী সমন্বয়ে সর্বপ্রথম হাটাজারি পৌরসভায় শুভ বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী উদযাপন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের পরম পূজ্য উদ্বোধক এবং প্রধান অতিথি বিশেষ অতিথি প্রবন্ধ আলোচন পাঠক বিশেষ বক্তা আলোচকবৃন্দ এবং ধর্মপ্রাণ বৌদ্ধ নরনারীগণ, সর্বপ্রথম এই হাটাজারি আঞ্চলিক ভিক্ষু উদ্যোগে হাটাজারিতে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা বা ধর্মীয় সভা এই সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান করার লক্ষ্যে আমরা হাটাজারি ভিক্ষু বা বৌদ্ধ ভিক্ষু সমিতি
আমরা হাটাদারি প্রত্যেক পল্লীতে বৃহৎ কমিটিকে কেন্দ্র করে এবং সমন্বয়ে মত বিনিময় সভা আমরা করেছি শুধুমাত্র এই অনুষ্ঠানটা উদযাপন করার জন্য। তো আমার কথা আমি আর বিশেষ বলবো না। আমার হাটাদারি নিবাসী আপনার বৌদ্ধ নরনারী আপনারা যেভাবে এই যে আমাদের যাকে আহ্বানে সাড়া দিয়েছেন এবং ঠিক প্রোগ্রামের মধ্যে আপনারা যে সুন্দরভাবে বর্ণাঢ্য র্যালি অংশগ্রহণ করেছেন, আজকে অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানের পূর্ণতা দান করেছেন, তার জন্য আমি আমার হাটাদারি নিবাসী প্রত্যেক বৌদ্ধ নরনারী উপস্থিতদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আশীর্বাদ জ্ঞাপন করছি এবং আগামীতে আপনারা আরও সুন্দরভাবে যাতে অনুষ্ঠানে উপহার দিতে পারেন এই প্রত্যাশা রাখছি। আজকে অনুষ্ঠানের পূজনীয় ভিক্ষু সংঘকে আমার সশস্ত্র বন্দনা নিবেদন করছি এবং মাননীয় অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা যারা এখানে অনেকক্ষণ ধরে ধৈর্য ধারণ করে সবাকে সৌন্দর্য বর্ধন করেছেন, তার জন্য আপনাদের জন্য আমি আমার অন্তরের অন্তরস্থ থেকে পুণ্যদান এবং আশীর্বাদ করছি। আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আপনাদের উপস্থিতিতে সম্ভব হয়েছে। আগামীতেও আপনারা এভাবে এসে এই তথাগত সম্ভব সম্বন্ধের সে 30টি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা এই সাফল্যমণ্ডিত করার জন্য এই প্রত্যাশা রেখে আমার কথা আমি এখানে পরিসমাপ্তি করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। হ্যালো, আপনাদের উপস্থিত হয়েছেন, আপনাদের আমরা খাবারের ব্যবস্থা করছি, লাইনে যেতে হবে। তবে এখানে যারা কোমলমতি শিক্ষার্থী আছে অর্থাৎ যারা গান নৃত্য পরিবেশন করবে, কিছু একটা গান আছে নাচে এসে আপনারা সেইগুলো উপভোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনাদের ছেলে সন্তান, আপনাদের ছেলে মেয়ে তাদের প্রতিভা বিকাশের জন্য সুন্দর একটা মঞ্চ পেয়েছে আজকে। আপনি একটু বুঝতে থেকে তাদের নৃত্য গানগুলো উপভোগ করবেন, যাতে আপনাদের ছেলে মেয়েরা একদিন বড় শিল্প হতে পারে, তাদের প্রতিভা বিকাশ করতে পারে। সেজন্য আপনারা বসুন, আপনাদের নাস্তার ব্যবস্থা আসতেছে। শিশুবাদে আপনারা কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।